নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আপনারা দেখেছেন গত 22 তারিখের যে জাজমেন্ট, স্কুল সার্ভিস কমিশনের এক লহমায় কিন্তু প্রায় 23,500 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। তো এর মধ্যে কিন্তু বিচারপতি দেবাংশু বসাক বলেছেন যে 12% সুদের হারে তাদেরকে চাকরির বেতন ফেরাতে হবে। তো কাদের কাদের চাকরির বেতন ফেরাতে হবে এবং কত পরিমাণ টাকা কোন ক্যাটাগরিতে কাদেরকে ফেরাতে হবে, অর্থাৎ 9-10-এর যারা চাকরি হারিয়েছেন তাদেরকে কত টাকা ফেরত দিতে হবে, 11-12, গ্রুপ সি, গ্রুপ ডি, প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হিসেব করে দেখাবো যে তাদেরকে অ্যাকচুয়ালি কত টাকা ফেরত দিতে হবে আদালতের কাছে। তো এই বিষয়টি আমি আপনাদের বিস্তারিত জানাবো। তো তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে এবারে আমরা সেই অঙ্কের হিসেবটা দেখে নিই যে ঠিক কত টাকা ফেরত দিতে হচ্ছে সমস্ত স্কুল শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের। তো বন্ধুরা, ইতিমধ্যে সকলেই জেনে গিয়েছেন যে আমাদের রাজ্যে প্রায় একটা হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কিন্তু প্রায় 23,500 মতো শিক্ষকের চাকরি চলে গেছে, শিক্ষক এবং অশিক্ষক কর্মী। যেখানে 2016 সালে রিক্রুটমেন্ট হয়েছিল গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক। তো সেই নিয়োগে ব্যাপক দুর্নীতি এবং সেই মামলা সুপ্রিম কোর্ট ফেরত মামলা, বিচারপতি দেবাংশু বসাকের বিশেষ ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলছিল এবং সেই শুনানিতে বেশ কিছু বিষয় উঠে এসেছে এবং সেক্ষেত্রে আমি আপনাদের দেখাবো যে কত টাকা শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের ফেরাতে হবে তাদের চাকরি জীবনের। এবং তার আগে আমরা দেখে নেব যে কাদেরকে বেতন ফেরাতে হবে। তো দেখুন, এখানে 23,500 যে প্যানেল বাতিল হয়েছে সকলকেই কিন্তু এখানে বেতন ফেরত দিতে হবে না। বেতন ফেরত দিতে হবে তাদেরকে যারা সাদা ওএমআরে চাকরি পেয়েছিলেন, যেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। যারা র্যাঙ্ক জাম্প করে উপরে গিয়ে চাকরি নিয়েছেন, হয়তো র্যাঙ্ক কারো 60-এ ছিল, সে হয়তো 2-এ গিয়ে র্যাঙ্কে চাকরি করছে। তো এরকম র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি করছেন তাদের বেতন ফেরত দিতে হবে। এবং যারা এক্সিট ভ্যাকান্সি, অর্থাৎ যে ভ্যাকান্সি পর্ষদ দিয়েছিল তার থেকে বেশি ভ্যাকান্সিতে যে নিয়োগ হয়েছে অনিয়ম বিনিয়মের মাধ্যমে, তাদেরকে কিন্তু এই বেতন ফেরত দিতে হবে। এবং এছাড়াও যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে নিয়োগ পেয়েছেন, অর্থাৎ যে কোনো প্যানেলে কিন্তু মেয়াদ থাকে 1 বছর, তো সেই 1 বছর পেরিয়ে যাওয়া প্যানেল থেকে যারা চাকরি পেয়েছেন তাদেরকেও কিন্তু এখানটায় বেতন ফেরত দিতে হবে। তো এক কথায় বলতে গেলে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকেই কিন্তু বেতনটা ফেরত দিতে হবে। এছাড়া যারা যোগ্য, এই প্যানেলে অনেক যোগ্য ক্যান্ডিডেট ছিলেন, যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদেরকে কিন্তু বেতন ফেরত দিতে হচ্ছে না। অর্থাৎ এক কথায় অর্ডার কপি অনুযায়ী প্রায় 7,100 মতো ক্যান্ডিডেটকে কিন্তু এখানে বেতন ফেরত দিতে হচ্ছে 12% সুদের হারে। তো হিসেবটা এবার দেখে নেওয়া যাক যে কতটা বেতন তাদেরকে ফেরত দিতে হচ্ছে। তো প্রথমে আসি 9-10-এর টিচারদের ক্ষেত্রে। 9-10-এর বর্তমান স্যালারি প্রায় 40,000-এর আশপাশে। তো এই 40,000 করে যদি ধরে নেওয়া যায় এবং 2019 সাল থেকে যদি হিসেব করা হয় 2024-এর মার্চ মাস অবধি, তাহলে কিন্তু 9-10-এর ক্ষেত্রে সে বেতনটা গিয়ে দাঁড়ায় প্রায় 24 লক্ষ মতো টাকা, যেটা কিন্তু এখানে কিন্তু তার মধ্যে ইনক্রিমেন্ট আছে, ইনক্রিমেন্ট বাদ দিয়ে এটা ধরা হয়েছে। তো এবং এর সাথে 12% যদি সুদ যোগ করা হয় তাহলে সেই অ্যামাউন্টটা গিয়ে দাঁড়ায়, কিন্তু সুদ হলো 12%, 24 লক্ষ টাকার 1,58,845 টাকা। তো এই টোটাল অ্যামাউন্ট গিয়ে দাঁড়াবে প্রায় 25.5 লক্ষ টাকা মতো। তাহলে 9-10-এ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে কিন্তু 25.5 লক্ষ টাকা ফেরত দিতে হচ্ছে। এবার আসছি 11-12-এর ক্ষেত্রে। 11-12-এ যারা শিক্ষকতা করছিলেন তাদের মধ্যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, সেটা ওএমআর বিকৃত হতে পারে, র্যাঙ্ক জাম হতে পারে, এক্সিট ভ্যাকান্সি হতে পারে। তো সেক্ষেত্রে 11-12-এর ক্ষেত্রে কিন্তু বেতন প্রায় 44,000-এর আশেপাশে স্টার্টিং স্যালারি, ইনক্রিমেন্ট বাদ দিয়ে এখানে ধরা হয়েছে। তো 2019 সাল থেকে যদি 2024 সালের মার্চ মাস অবধি ধরা যায় তাহলে কিন্তু সেই বেতনটা গিয়ে দাঁড়ায় প্রায় 26 লক্ষ টাকার আশেপাশে। তো এই 26 লক্ষ টাকার যদি 12% সুদ ধরা হয় তাহলে সেই অ্যামাউন্টটা গিয়ে কিন্তু দাঁড়ায়
1,72,082 টাকা। তো এক কথায় বলতে গেলে প্রায় 28 লক্ষ টাকা কিন্তু 11-12 যারা চাকরি হারালেন, যে সমস্ত দুর্নীতিগ্রস্ত শিক্ষকরা, তাদেরকে ফেরত দিতে হচ্ছে। এবারে চলে আসছি গ্রুপ সি এর ক্ষেত্রে। গ্রুপ সি বলতে স্কুলগুলোতে যে ক্লার্কের চাকরি করতে, সেটাই কিন্তু গ্রুপ সি। তো গ্রুপ সি এর বেতন প্রায় 19,000-এর আশেপাশে স্টার্টিং স্যালারি, ইনক্রিমেন্ট বাদ দিয়ে। তো সেক্ষেত্রে গ্রুপ সি এর যদি 2019 সাল থেকে 2024-এর মার্চ মাস অবধি স্যালারি দেওয়া হয়, প্রায় 11,40,000 টাকা মতো তারা কিন্তু স্যালারি পেয়েছে। এবং এর সাথে যদি 12% সুদ যোগ হয়, তাহলে কিন্তু 75,451 টাকা যোগ হচ্ছে। তো এক কথায় বলতে গেলে প্রায় 12.5 লক্ষ টাকা মতো কিন্তু গ্রুপ সি এর যারা চাকরি হারালেন, যে সমস্ত দুর্নীতিগ্রস্ত অশিক্ষক কর্মীরা, তাদেরকে কিন্তু এই বেতনটা ফেরত দিতে হচ্ছে। এবারে আসি গ্রুপ ডি এর ক্ষেত্রে। গ্রুপ ডি এর বেতন প্রায় 15 বা 16,000 মতো। তো ইনক্রিমেন্ট বাদ দিয়ে কিন্তু তাদের যে স্যালারি 2019 থেকে 2024-এর মার্চ মাস অবধি, তারা কিন্তু স্যালারি পেয়েছে প্রায় 9,60,000 টাকা মতো। এবারে যদি এর 12% সুদ ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু 12% সুদ হবে 63,500 টাকা মতো। তো সেক্ষেত্রে গ্রুপ ডি এর ক্ষেত্রে ক্যান্ডিডেটদের কিন্তু 10,20,000 টাকা মতো ফেরত দিতে হচ্ছে আদালতকে। তো এই হচ্ছে একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টগুলো কিন্তু ফেরত দিতে হচ্ছে। এখানে সবাইকে টাকা ফেরত দিতে হচ্ছে না, যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়েছে তাদেরকে কিন্তু এই টাকাটা ফেরত দিতে হচ্ছে। অপরপক্ষে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায়, চাকরি বাতিলের যে নির্দেশ ছিল, সেই নির্দেশকে কিন্তু চ্যালেঞ্জ করে আজকে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। ফলে ইমার্জেন্সি বেসিসে এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো আগামীতে এই মামলা প্রসঙ্গে সুপ্রিম কোর্ট থেকে কী জাজমেন্ট আসে, তার দিকে কিন্তু গোটা ভারতবর্ষের লোক তাকিয়ে থাকবে। কেননা এখানে কিন্তু প্রায় 23,500 শিক্ষকের একটা জীবন মরণের খেলা। এটা কিন্তু সবথেকে বড় একটা জাজমেন্ট বলা যায়, এবং এটা সুপ্রিম কোর্ট ফেরত মামলা। তাই এই মামলার কিন্তু গুরুত্ব অনেক। এবং এখানে কিন্তু 282 পাতা যে জাজমেন্ট, এই জাজমেন্টের কপিতে অনেক কিছুই উল্লেখ রয়েছে। তো দেখা যাক সুপ্রিম কোর্ট ঠিক কী ব্যবস্থা গ্রহণ করে, নাকি এই রায়ই বল থাকে, এটাই এখন দেখার। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদের জানালাম। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন।